আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যে পাখিগুলো দেখতেছেন এগুলো রানিং ডিম পাড়া। এগুলো বিক্রি করা হবে কত টাকায়, কেন বিক্রি করা হবে, কিভাবে আপনারা নিতে পারবেন, কোথায় থেকে, সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত সকল কিছু তুলে ধরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তুমি আসবো এগুলোর বয়স নিয়ে, কারণটা আমি পরে জানাচ্ছি আপনাদেরকে কি কারণে বিক্রি করব। তো এগুলোর বয়স আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন যে আমি এগুলোকে 2 মাস যাবত লালন পালন করতেছি। আর মোটামুটি 25 থেকে 30 দিনের মতো হয়েছে ফুল প্রোডাকশনে এসেছে, অর্থাৎ ফুল ডিম পারতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে একটা কথা না বললেই নয়, এগুলো কিন্তু সুস্থ সবল পাখি, কোনো রকম সমস্যা নেই। আসলে পারিবারিক সমস্যার কারণে কোয়েল পাখিগুলোকে বিক্রি করতে হচ্ছে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন যে বেশ কিছুদিন যাবত আমি ভিডিও দিতেছি না, বিশেষ কোনো কারণে আর কি। তো খুব শীঘ্রই আবার নতুন করে চলে আসবো ইনশাল্লাহ। কারণটা না বললে দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই মনে করেন যে কোনো সমস্যার জন্য হয়তো বা বিক্রি করতেছে। আসলে এটা একদমই ভুল। পাখিগুলো সুস্থ সবল রয়েছে, আপনারা নিজে এসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমার কোনো এখানে আপত্তি নেই, কারণ আপনারা একটা জিনিস যখন নেবেন অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে যে বিষয়টা নিয়ে আসবো, খাবার হিসেবে কি দিতেছি, এগুলোকে খাবার হিসেবে বর্তমানে লেয়ার জন ফিট আছে সেই ফিটটাই দিতেছি। খাবারটা এই জন্য আমি বলে দিই যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না হয়, অর্থাৎ আপনারা নিয়ে যদি অন্য খাবার দেন তাহলে পাখির অন্যরকম সমস্যা দেখা দিতে পারে, যার ফলে আসলে এই খাবারটা আপনারা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দামের ব্যাপার বলার আগে আপনাদেরকে বলি, ঠিকানাটা আগে বলে দিই। এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, জামালপুর জেলা, সরিষাবাড়ি থানায় অবস্থিত। অর্থাৎ আমাদের এখান থেকে যে টাঙ্গাইল ভপুর সেটাও যতটা দূরত্ব, এখান থেকে সরিষাবাড়ি জামালপুর ঠিক অতটাই দূরত্ব। পাশ থেকে মধুপুর রয়েছে, ধনবাড়ি রয়েছে, অর্থাৎ অনেক জায়গা রয়েছে যেগুলোর মাঝামাঝি আমাদের অবস্থানটা। তো জায়গা নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবেন আগে। আরেকটা কথা আপনাদেরকে বলি কিভাবে আপনারা নিতে পারবেন। এগুলোকে আমি অবশ্যই অনলাইনে বা কোনো মাধ্যমে পাঠিয়ে দিব না, কারণ এগুলো রানিং পাখি, দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হতে পারে। আপনারা অনেকে এই ভুলটা করে থাকেন, পাখি দেখা যাচ্ছে যে আপনারা অনলাইনে অর্থাৎ আপনারা ডেলিভারি করে নিতে চান টাক বা এটা সেটার মাধ্যমে। আসলে এটা একদমই ঠিক না, বিশেষ করে বড় পাখির মাধ্যমে। আপনারা সবসময় আমার কাছ থেকে নিতে হবে বিষয়টা এমন না। যেখান থেকে নেন আপনারা দেখে শুনে নিজে গিয়ে তারপর নেওয়ার চেষ্টা করবেন। নিজ হাতে যখন পাখিটা নেবেন তখন কোনো কিন্তু থাকবে না। এদিকে কাছাকাছি যদি কেউ থেকে থাকেন, অর্থাৎ খাঁচাটা প্রয়োজন হয়, তাহলে আপনারা খাঁচা সহ নিতে পারবেন। একটা খাঁচা দেওয়া যাবে আর কি। যেহেতু খাঁচা বিক্রির ভিডিও এর পূর্বে আমি দিয়েছিলাম আপনাদের মাঝে, অনেকেই সাড়া দিয়েছেন। আসলে দূর দূরান্ত থেকেই বেশি সাড়া দিয়েছেন আপনারা। আসলে যেখানে পাঠিয়ে দেওয়া বা আপনারা এসে নিয়ে যাবেন সেখানে কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায়, যার ফলে আসলে আমি বলিনি আপনাদেরকে খাঁচাটা নিয়ে যেতে। তো আশেপাশ থেকে যদি আপনারা নিতে চান তাহলে খাঁচাটা সহ নিতে পারবেন ইনশাল্লাহ। আর খাঁচার দামের ব্যাপারে অবশ্যই আলোচনা সাপেক্ষ একটা বিষয় বলা হয়। আশা করি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা করতে পারেন। কোয়েল পাখি পালন সম্পর্কে নানা রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে না বলে নয়, যারা নতুন উদ্যোক্তা রয়েছে, নতুন করে কোয়েলের খামার করতেছেন, আপনার এলাকায় যদি বাজার ভালো থাকে তাহলে আপনারা 20, 50, 100টা দিয়ে শুরু করতে পারেন। আর এরকম রানিং পাখি যদি পান তাহলে তো কোনো কথাই নেই, কারণ হচ্ছে এরকম পাখি আসলে সচরাচর সেইভাবে বিক্রি করে না কেউ। এদেরকে একটা কথা বলা হয়নি এখানে কতগুলো পাখি রয়েছে। আসলে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি অনেকগুলো পাখি নিতে চাই। আপনারা চাইলে কিন্তু এসে 20-50টা পাখি নিতে পারেন, এতে কোনো আপত্তি নেই আমার। এখানে পাখির সংখ্যা আছে প্রায় 400 পিসের মতো। ফিমেল পাখি অর্থাৎ মহিলা পাখি রয়েছে আমার এখানে 400 পিসের মতো। আর 2-1টা পুরুষ থাকতে পারে, সেটা আসলে ওইভাবে বাছাই করা সম্ভব না। বয়সের ব্যাপারে আসলে সঠিক তথ্যটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বয়সের কোনো লুকোচুরি করা হয়নি, কারণ আপনারা অনেকে দেখেছেন আমার রেগুলার ভিডিও, অনেকে আছেন এই মুহূর্তে আমার রেগুলার ভিডিও দেখতেছেন আর কি। তো আপনারা চাইলে বয়সটা দেখে নিতে পারেন। আমি যখন এই পাখিগুলো নিয়ে আসি সেই ভিডিও দেওয়া আছে, তার সাথে আজকের ডেটটা আপনারা মিলাতে পারেন। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা অনেকে অপেক্ষা করতেছেন এই বিষয়টার জন্য, আপনারা ভিডিও প্লে করতেছেন এই বিষয়টার জন্য আর কি। সেটা হলো দামের বিষয়। দামের বিষয়টা বলতে গেলে কিছু কথা না বললে নয়, সেটা হলো দামটা কিন্তু বাজার, অর্থাৎ যে কি দামে আপনার বাচ্চাটা কিনলেন, কোন খাবার দিতেছেন, কিভাবে পরিচর্যা করলেন, ভিটামিন ক্যালসিয়ামের কোর্স ঠিকভাবে করাচ্ছেন কিনা, এর উপর কিন্তু আসলে খরচটা পড়ে যায়। তো দেখা যাচ্ছে যে একটা কোয়েল ডিম পাড়া পর্যন্ত, অর্থাৎ ডিম পাড়া শুরু করা পর্যন্ত 100 টাকার উপর খরচ পড়ে যায় বর্তমান বাজার অনুযায়ী কথা বলতেছি আর কি। যা ইতিপূর্বে ছিল না, অর্থাৎ কিছুদিন আগ পর্যন্ত অল্প টাকার ভিতরে কোয়েল পাখি ডিমে আনা যেত, যা এখন অনেক বেশি ব্যয়বহুল হয়ে গেছে। খাবারের দাম অনেক বেশি, সেই সাথে সঠিক পরিচর্যা করতে গেলে তো কোনো কথাই নেই। আসলে সঠিকভাবে ম্যানেজমেন্ট মেনে যখন আপনি একটা পাখি অথবা মুরগি যেটাই পালন করেন না কেন, সেখানে কিন্তু অনেকটা খরচ পড়ে যায়। বিশেষ করে ভিটামিনের যখন মাসিক কোর্স করানো হয় তখন কিন্তু এই খরচটা আরও বেড়ে যায়। যাই হোক, সেই ব্যাপারে আসবো না। আমি আসলে দাম নির্ধারণ করে রেখেছি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই মুহূর্তে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। দামটা অবশ্যই 100 টাকার উপরে পড়বে। 100 টাকার উপরে বলতে আসলে খুব বেশি যে উপরে যাবে বিষয়টা এমন না। আপনারা এই মুহূর্তে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে আপনারা কথা বলতে পারেন। তবে অবশ্যই যদি আশেপাশে হয় আপনারা এসে নিতে পারেন, সব থেকে ভালো হয়। সেই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আসলে আমি কিন্তু দূরে পাঠাতে পারবো না। আমি কিন্তু আবার বলতেছি আপনাদের মাঝে, আমি কিন্তু দূরে পাখিগুলো পাঠাবো না, আপনাদের এসে দেখে তারপর নিয়ে যেতে হবে। যদিও এখানে কোনো সমস্যাওয়ালা কোনো পাখি নেই। এরপর যখন আপনারা নিজ হাতে নেবেন, দেখে শুনে নেবেন, আমার কাছে বিষয়
বিষয়টা ভালো লাগবে। তো লম্বা ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না, আসলে একটা কারণে এত লম্বা ভিডিও করেছি। অনেকের অনেক প্রশ্ন থাকে, আসলে ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের সাথে ওইভাবে কথা নাও বলতে পারি আমি। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আমার সাথে যোগাযোগ করবেন, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো। আর এখনও যারা সেবা এগ্রো পরিবারের সদস্য হননি, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন আপনারা সকলেই। আসসালামু আলাইকুম।